আজ রাখি পূর্ণিমা। রাখি পূর্ণিমার দিনে ভাইকে রাখি বাঁধতে পারিনি বলে আজ সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে রেডি হয়ে ঠাকুর ঘরে পুজো দিয়ে দিয়েছি। আর ভাইয়ের রাখিটা আজকে গপুকে পরিয়ে দিয়েছি। সব ঠাকুরদেরই কিন্তু আমি রাখি বেঁধেছি, আর ভাইয়ের নামে কিন্তু ঠাকুরের কাছে কামনাও করে নিয়েছি। পুজো দেওয়া হয়ে গেছে, তারপরে ভাইকে একটু ফোন করেছি। তাই ভাইকে একটু দেখতে ইচ্ছে করেছিল, তাই ভাইকে একটু ভিডিও কল করে দেখছিলাম। যখনই ভাইকে দেখেছি তখন আর চোখের জলটা আটকে রাখতে পারলাম না। ভীষণ কষ্ট হচ্ছিল, বিশ্বাস করো। আর ভাই আমাকে বলছিল, দি কাঁদিস না, সামনে বছর আমি যাব। তো আমি রাখি পরাতে পারলাম না। তাই কি হয়েছে, আমার দুই দিদি তো রয়েছে, দুই দিদিও আজকে ভাইকে রাখি বাঁধবে। আমার ভাই তো এখন বাড়িতে থাকে না, ও মাধ্যমিক দিয়েছে, 11-এ ভর্তি হয়েছে, আর একটা কোচিং নিয়েছে। ও এখন কোচিংয়েই থাকে, আর সেটা হচ্ছে আমার বড়দির বাড়ির খুব কাছে। তাই ভাইকে বলছিলাম যে বড়দির রাখি পরানো হয়ে গেলে মেজদির কাছে যাস। এই বিশেষ দিনগুলো এলে পরেই আমার অনেক কষ্ট হয়। একে তো থাকি সবার থেকে অনেক দূরে, তারপরে এই সুন্দর দিনগুলোকে যদি নিজের মানুষগুলোকে কাছে না পাই না, সত্যি কষ্ট হয়। রাখির দিন বলো, ভাইফোঁটার দিন বলো, গত বছরও ভাইফোঁটাতে ভাইকে রাখি দিতে পারিনি। আমি জানি শুধু আমি নয়, আমার মতন অনেক দিদি কিংবা বোনরা দাদা ভাইদের রাখি পরাতে পারে না, ভাইফোঁটা দিতে পারে না। 1 বছর 2 বছর না, আমি জানি অনেকে হয়তো এরকম আছে, বছরের পর বছর শুধু অপেক্ষায় থেকে যায় কবে তার ভাইকে কাছে পাবে, কবে তার বোনকে কাছে পাবে। আমাদের জীবনে এই আশাটাই নিয়ে আমরা বেঁচে থাকি। এবার পারলাম না, দেখা যাক সামনে বছর কি হয়। তাই ভাইকে এখানে দেখিয়েছিলাম, ভাই দেখ তোর রাখিটা আমি আজকে গপুকে পরিয়ে দিয়েছি। তো ভাই আমাকে বলছে যে খুব ভালো করেছিস। আজ যে শুধু আমার মন খারাপ তা কিন্তু নয়, আজ আমার বরের মনটাও কিন্তু অনেকটাই খারাপ। আমি হয়তো কান্না করে ফেলি, আমি সবার কাছে কেঁদে ফেলি, বরের কাছেও কান্না করে ফেলি, কিন্তু ও তো কখনো কাঁদতে পারে না। তবুও ওর হাসতে হাসতেও কিন্তু চোখ দিয়ে জল বেরিয়ে যায়। আমি জানি আজকের দিনে ও ভীষণ কষ্ট পাচ্ছে। কিছু করার নেই, আমাদের এই কষ্টটা নিয়েই কিন্তু থেকে যেতে হয়। আমি তো তবু আমার একমাত্র ভাইকে আজকে দূরে থেকেও দেখতে পাচ্ছি। আমার বর কিন্তু তার একমাত্র দিদিকে হারিয়েছে। সে কষ্টটা কিন্তু আমি কোনো কিছুর বিনিময়ে ওকে ভোলাতে পারি না। আমি যেমন আমার ভাইকে দূর থেকেই আশীর্বাদ করছি, আমার ভাই যেন ভালো থাকে, সুস্থ থাকে। আমি জানি আমাদের দিদিও কিন্তু তার ভাইকে দূর থেকেই ঠিক একইভাবেই আশীর্বাদ করছে, সেও যেন ভালো থাকে। যাই হোক, যারা কাছে পেয়েছো ভাইকে কি দাদাকে, সবাই ভীষণ আনন্দ করো। আজকের এই স্পেশাল দিনটা আরও যেন স্পেশাল হয়ে ওঠে, আর আমাদের এই স্মৃতির পাতায় থেকে যায়। যার দিনটা যেভাবে কাটে সে সেভাবেই স্মৃতি হিসাবে রেখে দিও। আমার দিনটা আজকে এভাবেই কাটলো, তাই আজকে আমি এভাবেই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আমার ভাইটাকে আশীর্বাদ করো। ও যেন ভালো মনের একটা মানুষ হতে পারে, মানুষের মতন মানুষ হয়ে দাঁড়াতে পারে।